2025-এর শেষ বা 2026-এর শুরুতে নির্বাচন হবে। যে সরকার যদি সিরিয়াসলি আন্তরিক হয় তাহলে 1.5 থেকে 2 বছরের মধ্যে এই সবগুলো কাজকে একটা গুছিয়ে সুন্দর মতো একটা নির্বাচন করা সম্ভব। আসলে এই সরকারের যে কয়েকটি প্রধান দায়িত্ব আছে, নির্বাচন একটা প্রধানতম দায়িত্ব। প্রধান উপদেষ্টা তার প্রথম ভাষণে বলেছিলেন যে উনি আমাদের সামনে একটা রোড ম্যাপ দেবেন। 2025-এর ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশন হতে পারে। আগামী নির্বাচন আমাদের বাঙালি জাতির সবচেয়ে প্রত্যাশিত জায়গা একটি নির্বাচন। সেই নির্বাচন থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম দীর্ঘ 15 বছর। বিগত 3টি নির্বাচন আপনারা সবাই অবগত আছেন যে কোনো নির্বাচনই হয়নি। সেই নির্বাচন হয়েছিল ভারতের ফর্মুলায়, ভারতের প্রেসক্রিপশনে। আমাদের দেশে এমন একজন ব্যক্তি ছিলেন, তার নামটা আসলে আমি এখন বলতে চাই না। ওই ভারত থেকে যেভাবে যেই প্রেসক্রিপশন দেওয়া হতো ওই প্রেসক্রিপশনে নির্বাচনগুলো হতো। নির্বাচনের যে নির্বাচনে অনেকদিন ধরে কথা ছিল নির্বাচন কবে হবে একটি নির্বাচনের রোড ম্যাপ বিভিন্ন দল থেকেই বলা হচ্ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা রোড ম্যাপ পেয়েছি। প্রধান উপদেষ্টা আমাদের জাতির গর্বিত একজন সন্তান, শুধু উনি সারা বিশ্বের পরিচিত একজন ব্যক্তি যিনি বর্তমান নেতৃত্বে আছেন এবং সকলের সমর্থনে উনি এই জায়গায় আছেন এবং উনি কথা দিয়েছেন জাতিকে এই বছরের শেষ এই বছর তো 25-এর শেষ এবং 26-এর শুরুতে নির্বাচন হবে। আপনি কতটুকু আশাবাদী নির্বাচন নিয়ে? নির্বাচন নিয়ে তো আমরা আশাবাদীতেই থাকতে হবে আমাদের, যেহেতু আমরা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দল জনগণের সমর্থন পরীক্ষা করে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন গণতন্ত্রের মূল বিষয় নয়, কিন্তু নির্বাচন গণতন্ত্রের অন্যতম একটা প্রধান শর্ত এবং প্রধান বাহন। তো আপনি যেটা বলেছেন নির্বাচনের ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী, নির্বাচনের ব্যাপারে আমরা আগেই বলেছিলাম যে আসলে এই সরকারের যে কয়েকটি প্রধান দায়িত্ব আছে তার মধ্যে নির্বাচন একটা প্রধানতম দায়িত্ব। এর আগে এর আরো কিছু দায়িত্ব আছে। প্রথম হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে একটা সামগ্রিকভাবে একটা সমস্যা কাতর অবস্থায় আছেন, প্রশাসনের শূন্যতা, পুলিশের একটা ভঙ্গুর অবস্থা, দেশের অর্থনীতির একটা চরম বাজে অবস্থা এবং সবচাইতে যেটা আমাদের উপর বড় দায় সেটা হচ্ছে এই সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যাযজ্ঞ এবং বীভৎসতার বিচার, পাশাপাশি গত 15 বছরে যে লুটপাট, অনিয়ম, নৃশংসতা হয়েছে সেগুলোর একটা বিচার প্রক্রিয়া শুরু করা। এরপরে আছে প্রশাসনকে সংস্কার করা, দেশের রাষ্ট্র সংস্কারের যে একটা আমাদের দাবি এবং স্বপ্ন সেটা করা এবং এরপরে নির্বাচন করা। তো এই কাজগুলো এত সহজ না, এই কাজগুলোর অনেকগুলো ধারাবাহিক পরিক্রমা শেষ করে এটা করতে হয়। আমরা আগেই বলেছিলাম যে সরকার যদি সিরিয়াসলি আন্তরিক হয় তাহলে 1.5 থেকে 2 বছরের মধ্যে এই সবগুলো কাজকে একটা গুছিয়ে সুন্দর মতো একটা নির্বাচন করা সম্ভব। তো প্রধান উপদেষ্টা তার প্রথম ভাষণে বলেছিলেন যে উনি আমাদের সামনে একটা রোড ম্যাপ দেবেন, কিন্তু ওনার বেশ কয়েকটা ভাষণ বা বেশ কয়েকটার পরেও দেখা যাচ্ছে যে আমরা সেরকম কোনো রোড ম্যাপ পাইনি। তবে তিনি বলেছিলেন যে আমার যে কমিশনগুলো করা হয়েছে সংস্কারের, সেই কমিশনগুলোর রিপোর্ট আসার পরে তিনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন এবং আশা করা যায় দ্রুত নির্বাচন হবে। তো লাস্ট যে ভাষণ উনি দিয়েছেন 16 ডিসেম্বরে, সেখানে উনি আমাদেরকে একটা ধারণা দিয়েছেন যে 2025-এর শেষ বা 2026-এর শুরুতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির একটা কথায় অনেকে এটাকে কনফিউশন ভাবছেন, আমি কিন্তু এটাকে খুব বেশি কনফিউশনারি কিছু দেখছি না। আমি মনে করি যে 1 মাস 2 মাস এদিক সেদিক এটা আমাদের জন্য বড় কিছু না। আর ইলেকশন সাধারণত শীতকালে ইলেকশন করার সুবিধা, কারণ স্কুল কলেজগুলো প্রথম দিকে চাপ কম থাকে, আবহাওয়া ভালো থাকে। সেই হিসাবে আমি মনে করি যে 2025-এর ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশন হতে পারে এবং সকল রাজনৈতিক দলই আমি মনে করি যে এই সময়ের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হতে পারবে।